আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। অনেকেই সেই মেসেঞ্জারে নক করে, ঠিক আছে, এলাকার মানুষ, ভাই বাদার, বন্ধু বান্ধব নক করে। আমিও চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য সবাইকে। তারপর প্রথম প্রশ্ন, আতিক তুই কোন দেশে আসস, কেমন আসস, কাজ কাম করস নি, বেতন কত ফাস, কীভাবে ইটালিতে গেছস, কত এইটা? এই প্রশ্নের আমি কি উত্তর দিব আর কি কথা বলবো, আমার ভাই মাথায় খেলে না। দয়া করে আপনারা সবাই ভাই মেসেজ দেন, আমি সবার সাথে কথা বলতে চাই কীভাবে ইটালিতে আইসি। এটা মোটামুটি আমার ভাই বাদার বন্ধু বান্ধব যারা আছে সবাই জানে আমি কীভাবে ইটালিতে এসেছি, ঠিক আছে, কি কতটা কষ্ট করে এসেছি। কিন্তু সবাই এসে খালি বলে কীভাবে ইটালিতে আইসস, কীভাবে আমরা যাবো, তো দালালের নাম্বার দে। ভাইয়া কী আর করবো, আমি সব কিছুর জন্য আপনাদেরকে উপকার করতে পারবো, দালালের নাম্বার এইটা সেইটা আমি দিতে পারবো না, কারণ আমার দালাল যিনি ছিল খুবই ভালো মানুষ ছিল। আমার এলাকার আশেপাশে তো ভাই বন্ধু আছে, সবাই জানে ওনাকে চিনে। ওনাকে দালাল বললে আমার বেদবি হবে, ওনাকে আমি আমার বড় ভাইয়ের চোখে দেখি। কারণ কষ্ট করছি আমি, ঠিক আছে, কিন্তু উনিও কম চেষ্টা করেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে উনার উসিলে আমি ইটালিতে আসতে পারছি। উনাকে কেউ দালাল মেসেঞ্জারে নক করে বললেন না, দালালকে উনি দালাল বললে আমার ভুল হবে। উনি আমার বড় ভাইয়ের চোখে, আমি উনাকে আমি আমার বড় ভাইয়ের মতো সম্মান করি। ধরতে গেলে উনি আমার বড় ভাই। উনিও আমাকে লিবিয়াতে যত কষ্ট ছিলাম, উনি আমাকে ওনার ছোট ভাই হিসাবে পরিচয় দিছে। কিন্তু আমার কপাল খারাপ ছিল, এই কারণে আমি দেরি হয়েছে ইটালিতে আসার জন্য। তাই জন্য উনাকে আমি কিছু খারাপ বলবো না, ঠিক আছে ভাই বাদার। আপনারা দয়া করে আমাকে সব বিষয়ে প্রশ্ন করেন, আমি সব প্রশ্নের উত্তর দিতে রাজি। আমি কিভাবে ইটালিতে এসেছি তা আপনারা সবাই জানেন, কার মাধ্যমে এসেছি এটাও আপনারা মোটামুটি সবাই জানেন। আমাকে এই বিষয়ে কেউ দয়া করে আমাকে মেসেজ দিবেন না, কারণ এই বিষয়ে মেসেজ দিলে আমি কোনো উত্তর দিতে পারবো না। কেন দিতে পারবো না? মনে করেন আমি বলবো ইমুকে দিয়ে আমি ইটালিতে এসেছি, ইমুকে দিয়ে আসলে ভালো হবে। আপনার ভালো না হয় আপনি জেলেও যেতে পারেন, আপনি সাগরে মারাও যেতে পারেন, তারপরে এটা দায়ভার কে নিবে? তারপরে সব দায়ভার আসবে আমার উপরে। এই জন্যই আমি বলি, দয়া করে কীভাবে ইটালিতে আসবেন, কোন দালাল ধরে আসবেন, এই বিষয়ে আমাকে কেউ কোনো প্রশ্ন করে আমাকে বিভ্রান্ত করেন না। আসসালামু আলাইকুম।